তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো এর আগে একটা ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমি কিভাবে বাড়ি থেকে কাজে আসি। তো কাজে আসলেই তো শুধু চলবে না, কাজে এসে তো বাজার করে রান্না বাড়া করে খাইতে হবে। তো আজকের ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজে আইসা বাজার করে রান্না বাড়া করে খাই। তো যাই হোক, এখন সর্বপ্রথম আমাকে বাজারে যাওয়া লাগবে, কারণ বাসায় চাল ছাড়া কিছুই নেই, অনেক বাজার কিনতে হবে। তো বাজারে যাওয়ার জন্য আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এখন বাজারের উদ্দেশ্যে আমি রওনা দিতেছি। তো বাজারে যাওয়ার আগে আমি যে জায়গায় থাকি এই জায়গাটা একটু ভালো করে ঘুরাইয়া দেখাই নেই। একবার এই জায়গার অবস্থাটা দেখেন গাইস, মানে বৃষ্টি হইলেই মানে পানির জন্য হাঁটাই যায় না। মানে শহর কি বলবো ভাই, গ্রামের চেয়ে ভালো। শহরে এত কাদা হয়ে যায় বৃষ্টি হইলে, মানে পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। তো যাই হোক, শহরে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে অনেক সুন্দরই লাগে। তো আমরা এখন এসে গেছি পয়েন্টে। এখান থেকে প্রতিদিনের মতোই আমরা সন্ধ্যাবেলার নাস্তাটা করে নিব। এই যে এইটাই সেই পয়েন্ট। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, শুধু মাছ মাংস ছাড়া। আর গাইস, শহরে একটাই সমস্যা, এইখানে ছোটোখাটো রাস্তা পার হইতে গেলেও অনেক কষ্ট করতে হয়, এত গাড়ি ঘোড়া ভাই। তো যাই হোক, আমরা এখন নাস্তা করার জন্য সেই চিরচেনা পরিচিত দোকানে আবারও চলে আসলাম। তো এখানে দেখতেছি খুবই গরম গরম পুরিও আছে। তো আজকে আমরা নাস্তা করব পুরি আর চানা। তো দোকানে এসে পুরি আর চানার অর্ডার দিলাম। তারপর ওই যে দেখতেছি সে পুরি আনার জন্য প্লেটগুলো মুছতেছে। আর এদিকে আমার ভাই বাদারগুলো পুরীর জন্য অনহাসের মতো অপেক্ষা করতেছে। তো যাই হোক, অবশেষে আমাদের পুরি চলে আসলো। আর আমার ভিডিও করা দেখে ছোট বেটা হাসতেছিল, সে হাইও দিতেছিল। তো পুরি চলে আসছে, কিন্তু এখনো ছনা আসে নাই। এইদিকে আমার ভাই বাদারগুলা খিদার জ্বালায় ছনা ছাড়াই পুরি শেষ করে দিতেছে। হায় রে রাক্ষস! আর আমি এইদিকে অনাহাসের মতো ছনার জন্য অপেক্ষা করতেছি। আসলে সন্ধ্যার সময় একটু ভুক লাগে, কারণ সারাদিন কাজ করি। তো অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছনা চলে আসলো। এখন বিসমিল্লাহ করে খাওয়া যেতে পারে। কিন্তু একটা দুঃখের বিষয় গাইস, পুরি দিয়া ছনা খাইতে আমার কাছে শুকনো শুকনো লাগতেছে। তাই আমি তাকে দিয়া সবজি আনালাম। তারপর সবজির মধ্যে পুরিকে চুবড়ে চুবড়ে খেয়ে ফেললাম। সত্যি পুরীর উপর খুব জুলুম করে ফেললাম। তো যাই হোক, অবশেষে আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ হলো। তো এখন বিল দিয়ে আমাদেরকে বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো তার আগে এইখানে বিল কত হয়েছে। তারপর দোকানদার কাকুকে জিজ্ঞেস করলাম যে বিল কত হয়েছে। তারপর উনি বললেন 192 টাকা বিল হয়েছে। বাহ, 3জন মানুষে খাইলাম মাত্র 192 টাকা। কি খাওনটাই না খাইছি, এই জন্য তুই মনে হয় মোটা হইতে পারি না গাইস, দুঃখের বিষয়। তো যাই হোক, 192 টাকা বিল দিয়া আমরা এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিব। এমনিতেই সন্ধ্যা হয়ে যাইতেছে। তার মধ্যে আমার একটা ভাই, তার নাকি আবার বিকাশে টাকা ঢুকানো লাগবে। তো যাই হোক, বিকাশে টাকা ঢুকাইয়া আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে যাওয়ার আগে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও ভাই এই জায়গাটা কিন্তু খারাপ। এখানে ছিনতাইকারী থাকে বেশিরভাগ, তাই আমরা এই সন্ধ্যার পরে আর এইদিকে আসি না। তো আবারও চলে আসলাম আমার সেই বিরক্ত ফিল জায়গায়, রাস্তা পার হওয়া। এইখানে তো আরও কঠিন রাস্তা পার হওয়া, এত গাড়ি চলাচল করে ভাই। তো কি আর করার, খুব কষ্ট করে রিক্সের মধ্যে ভিডিও চালু কইরা রাস্তা পার হইলাম। তো অবশেষে আমরা বাজারের কাছাকাছি চলে আসলাম। এই তো বাজার। তো এখন আমরা বর্তমানে মধ্য বাজার আছি। এখন আমাদেরকে যেতে হবে মাছ বাজার, কারণ সর্বপ্রথমে আমাদেরকে কিনতে হবে মাছ, তারপর অন্য কিছু। তো মাছ বাজার আসার পরই বিরক্তকর এক চিল্লা চিল্লি, যেটা সহ্য হয় না গাইস। একবার আপনারাই শুনে নেন। এই যে দেখেন কত বড় বড় মাছ, এগুলা সব সাগরের মাছ। কতগুলা মাছ দেখেন, কত বড় বড়। কিন্তু আফসোস, এগুলো আমাদের সাধ্যে নাই। আমাদের সাধ্যে শুধু আছে বোয়ালের কপি বাই জাতীয় ফাঙ্গাস। তো এতগুলা মাছের মধ্যে কোন মাছটা আমরা নিব এইটা সিদ্ধান্ত করতে পারতাছিলাম না। তো অবশেষে আমরা সিদ্ধান্ত করলাম আজকে তেলাপিয়া মাছ নিব। তাই মাছওয়ালা ভাইকে বললাম এই 2টা মাছ মাপেন তো। তারপর এই 2টা মাছ মাইপা প্রায় 1 কেজির উপরে হলো। তারপর দোকানদার মাছগুলো পিছনের লোকটার কাছে দিল, কারণ উনি মাছগুলা কাইটা দেয়। তো এখন উনি অন্য একটা লোকের মাছ কাটতেছে, তারপর আমাদের মাছটা কাইটা দিবে। আমি অপেক্ষা করতেছিলাম কখন যে আমাদের মাছটা কাটবে। তো অবশেষে আমাদের মাছটা কাটা শুরু করলো বলতে কি, তাদের কাছে শুরু মানেই শেষ, কারণ তাদের হাতের যে গতি, 1 কেজি মাছ বানাইতে তাদের কাছে সর্বোচ্চ 2 মিনিট লাগে গাইস। 2 মিনিট কি ভুল বলছি, 1 মিনিটই মনে হয় হইয়া যায়। তো যাই হোক, মাছ কাটা শেষ। এখন আমরা মাছটা নিয়ে বিলটা দিয়া আমরা চলে যাব এখন হলদি মরিচের দোকানে, কারণ বাসায় হলদি মরিচ একদমই নাই। তো বিলটা দিয়ে দিলাম, এখন চলে যাব হলদি মরিচের দোকানে। তো সর্বপ্রথমে আমরা 250 মরিচ নিলাম, তারপর 100 হলদি নিলাম, কারণ হলদি তরকারিতে আমরা খুবই কম দেই। তারপর 100 ধনিয়ার গুঁড়া নিলাম। তো মশলা নেওয়া শেষ। এখন যদি 1 কেজি পেঁয়াজ নেওয়ার বাকি, আর বাকি সব কিছুই আছে। তো পেঁয়াজ নেওয়া শেষে দোকানদারকে বিল দিয়ে আমরা চলে আসলাম সবজির দোকানে। আর কি বলবো গাইস, এইখানে সবজির দাম শুই না আমি তো অবাকের উপর অবাক হইতাছি। এইখানে সবজির দাম শুই না আমার কাছে মনে হইতেছে আমি এক স্বর্ণের বাজারে আইছি, এত পরিমাণ দাম ভাই সবজির।
তো যাই হোক, দাম হলেও তো নেওয়াই লাগবে, কারণ খাওয়া তো লাগবে, উপোস তো আর থাকা যাবে না। তো এদিক এদিক ঘোরাঘুরি করে কি নিব ভেবে পাচ্ছিলাম না। ভাবছিলাম শশা নেমু, কিন্তু আমার সাথের মানুষগুলা না করলো। তো অবশেষে আমরা সিদ্ধান্ত করলাম আজকে বেগুন আর আলু নিব। তারপর 1 কেজি বেগুন এবং 2 কেজি আলু নিয়ে দোকানদারকে বিল দিয়ে আমরা চলে আসলাম কাঁচামরিচের দোকানে। কিন্তু কাঁচামরিচ দেখে তো আমার কাছে ভালোই লাগতেছে না, একদম সাদা হয়ে আছে। আমার মনে হয় না একটুও জাল হবে। তো কি আর করার, পুরো পুরো বাজার ঘুরে দেখলাম সবখানেই একই ধরনের কাঁচামরিচ। তাই বাধ্য হয়ে এখান থেকেই 30 টাকার কাঁচামরিচ নিলাম এবং 10 টাকার চাটনি পাতা নিলাম। তারপর কাঁচামরিচ এবং চাটনি পাতার বিল দিয়া আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের বাজার শেষ, এখন বাসায় যেয়ে এগুলো রান্না করতে হবে। তার মধ্যে আবার একটা কথা মনে পড়লো, আমার একটা ওষুধ নিতে হবে। তাই ফার্মেসিতে যাইয়া 1 পাতা ওষুধ নিলাম। তারপর ওইখানে বিল দিয়া চলে আসলাম আমাদের ওই পয়েন্টে, কারণ একটা জিনিস বাকি রয়ে গেছে। সব নিলাম কিন্তু তেল নিই নাই, তাই 1 লিটার সয়াবিন তেল নিলাম আমাদের এই পয়েন্ট থেকে। তারপর দোকানদারকে তেলের টাকা দিয়া আমরা চলে আসলাম, কিন্তু বাজার করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই মন চাইতেছে একটা ঠান্ডা খাই। তাই স্পিডের দোকানে যাইয়া 3টা স্পিডের অর্ডার দিলাম, কিন্তু দোকানদার অনেক খোঁজাখুঁজি করতেছিল, স্পিড পাইতেছিল না। তারপর বলতেছে স্পিড নাই, পাওয়ার আছে। তখন আমি বললাম পাওয়ারই দিয়া দেন, কিন্তু দুঃখের বিষয় পাওয়ারও পাওয়া গেছে মাত্র একটা, বাকি 2টা টাইগার, যেটা আমি পছন্দই করি না। তো বাধ্য হয়ে এইটাই নিলাম, অন্য দোকানে যাওয়ার চেয়ে এতগুলা বাজার নিয়ে। তো পাওয়ার এবং টাইগারের বিল দিয়া আমরা খেতে খেতে চলে আসলাম অবশেষে আমাদের বাসায়। তো এখন বাসায় যাইয়া মাছগুলোকে ধুইতে হবে, সবজিগুলোকে কাটতে হবে, তারপর রান্না করতে হবে। অনেক প্যারা ভাই। তো যাই হোক, অবশেষে বাসায় এসে পৌঁছালাম। এই যে দেখেন আমাদের আজকের বাজার। বাজার খুবই অল্প, কিন্তু এইটুকু বাজার করতেই আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এবার আমাদের রান্না করার পালা। এইদিকে একজন সবজি কাটতেছে, ওইদিকে একজন তেলের বোতলের মুখ খোলার চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না। আর এইদিকে সে সবজিকে নরম পাইয়া সবজির উপর অত্যাচার চালাইতেছে। আর এইদিকে একজন মাছগুলোকে বিরান করার জন্য চুলার মধ্যে লোহারি বসাচ্ছে, কারণ আমাদের এখানে ফ্রিজ নাই, তো তাই যেগুলো মাছ বাঁচে ওইগুলাকে বিরান করে রাখতে হয়। আর এইদিকে একজন সবজিগুলোকে ধুয়ে নিচ্ছে। তো এখন লোহারির মধ্যে তেল ডালা হবে বিরান করার জন্য। এইদিকে অন্যজন মশলা মশলা নিয়ে হাজির, আর এইদিকে সে মাছগুলা বিরান করতে শুরু করলো। আর এদিকে তার একের পর এক মশলা পেঁয়াজ এগুলো আনতে লাগলো। গন্ধ তো ভালোই আসতেছে, আল্লাহ জানেন খেতে কেমন হবে। তো যাই হোক, অবশেষে আমাদের তরকারি রান্না শেষ, এখন বাসায় নিয়ে আসলাম। এখন সব কিছু শেষ, এখনও একটু তরকারি এবং ভাতটা একটু জুড়াবে, তারপর আমরা খেয়ে নিব। তার ভিতরে আমরাও একটু রেস্ট নিয়ে নেই। তো যাই হোক, সবাই রেস্ট নেওয়ার পর এখন প্রায় রাত 9টা বেজে গেছে। এইদিকে একজন সবার জন্য ভাত বাড়তাছে, আর ওইদিকে অন্যজন খিদার জ্বালায় সে নিজেরটা নিজেই নিয়ে চলে গেছে। সবাই খিদের জ্বালায় যার যারটা নিয়ে নিয়ে খাইতেছে, শুধু আমি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এই যে দেখেন সবাই আমাকে রাইখাই কি রাক্ষসের মতো খাওয়া শুরু করছে। ওদেরকে দেখে মনে হইতেছে যেন ওরা গত 1 মাস পুরো উপোস ছিল। সবাই প্রায় খানা শুরু করে অর্ধেক খেয়ে ফেলছে, আর আমি এদিকে আশায় আছি কখন যে আমার ভাতটা বেড়ে আমাকে দেওয়া হবে। তো অবশেষে আমার ছোট ভাই আমার জন্য ভাত বেড়ে আমাকে এনে দিল। ভাত তরকারি এখনো জুড়ায় নাই, এতটা গরম, আর এদিকে খিদেও লাগে গেছে, রাতও অনেক হয়ে গেছে। তো যাই হোক, বিসমিল্লাহ করে খেতে শুরু করলাম। আপনারা আবার ডিটুর দিয়েন না, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে বাজার হাট করে রান্না বাড়া করে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।